হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। আজকে আমি কথা বলবো একটা মেয়ে বিয়ের পরে কী সমস্যা তার শ্বশুরবাড়িতে এসে ফেস করে সেটা নিয়ে। আমরা যখন বিয়ে করে এক বাড়ি থেকে আরেক বাড়িতে আসি তখন কিন্তু আমাদের পুরো জগৎ বাড়িটাই চেঞ্জ হয়ে যায়। আমাদের শ্বশুরবাড়ির লোকের কাছ থেকে অনেক এক্সপেকটেশন থাকে। তারা যদি আমাদের সঙ্গে কিছু খারাপ কথা বা খারাপ আচরণ করে থাকে তাহলে কিন্তু আমাদের ভীষণই অভিমান হয়ে যায়। কেন, আমরা তো একটা পরিবেশ চেঞ্জ হতে দেখলাম নিজের চোখের সামনে। অ্যাট দ্য সেম টাইম শ্বশুরবাড়ির লোকেদেরও আমাদের থেকে এক্সপেকটেশন থাকে। তারা চায় আপনি এই পার্টিকুলার ওয়েতে বিহেভ করুন, আপনি এইভাবে আচরণ করুন, আপনি এই জিনিসটা এইভাবে করুন। কিন্তু তাদের এক্সপেকটেশনগুলো না আমাদের মতো গুরুত্বপূর্ণ নয়। কেন তারা এক্সপেকটেশনটা রাখছে নিজেদের বাড়িতে বসেই, যেই পরিবেশে তারা এত বছর ধরে আছে। কিন্তু আমরা যে এক্সপেকটেশনগুলো তাদের থেকে রাখি, একটু লিবারাল হওয়া, একটু ভালোভাবে কথা বলা, একটু আমাদের খোঁজ খবর নেওয়া, তাদের থেকে একটু যত্ন পাওয়া, এই এক্সপেকটেশনগুলোর গুরুত্ব কিন্তু অনেক বেশি। কেন, আমরা অন্য একটা বাড়িতে এসেছি। আমি যদি অন্যের বাড়িতে যাই, আমি তো তার কাছ থেকে প্রথম একটু গেস্ট হিসেবে ট্রিটমেন্ট আশা করব, হসপিটালিটি আশা করব। তো আমাদের এই শ্বশুর বাড়িটাও কিন্তু প্রথম আমাদের কাছে একটা নতুন জায়গা মনে হয়। আমরা এখানে এসে প্রথম কিছু বছর তো একটু স্পেশাল ট্রিটমেন্ট পেতে চাই, একটু ভালো ফিল করতে চাই, তাই না? তাই জন্য নিজের এক্সপেকটেশনগুলোকে প্রায়োরিটি দিন, অন্যদের এক্সপেকটেশনকে প্রায়োরিটি দিন, কিন্তু ভুল এক্সপেকটেশনকে প্রায়োরিটি দেওয়ার কোনো দরকার নেই। নিজের শারীরিক এবং মানসিক স্বস্তির একটা মাপকাঠি তৈরি করুন। নিজে বুঝে নিন, আমার শারীরিক শান্তির লেভেল এটা, আমার মানসিক শান্তির লেভেল এটা। এর ওপরে উঠে আমি না শ্বশুরবাড়ি না বাবার বাড়ি কারোর জন্যই কিছু করবো না, এটা পসিবল না। সবার আগে নিজের ভালো থাকাটা দেখে নিন। তারপর ওভার দ্য টাইম শ্বশুরবাড়ির লোককে নিজেকে বোঝার সুযোগ করে দিন। আপনি বুঝিয়ে বলুন যে আপনি সংসার করার জন্যই কিন্তু এই বাড়িতে এসেছেন এবং এতদিন ধরে আছেন। এদের আচার অনুষ্ঠান রীতিনীতি খাওয়া দাওয়া সম্পূর্ণ আলাদা হওয়া সত্ত্বেও আপনি প্রতিটা দিন হাসি মুখে তা মেনে নিচ্ছেন, মানে আপনার মধ্যে একটা সদর্থক চিন্তাভাবনা আছে সংসার নিয়ে। নিজেকে বোঝার সুযোগ করে দিন। তাদের ছোটোখাটো যে এক্সপেকটেশনগুলো সেটা তো পূরণ করতেই পারবেন, তাদের ছোটোখাটো বিষয়গুলি ভেবে দেখুন, তাদের খেয়াল রাখুন। একটা টাইমে কিন্তু সবারই মনে হয় আমি এই ফ্যামিলিতে বিয়ে করে না এসে অন্য কোথাও বিয়ে করলে খুব ভালো থাকতাম, আমার এই ফ্যামিলিতে বিয়ে করাই ভুল হয়েছে। এটা কিন্তু সমস্যার সমাধান নয়। আপনি যেই ফ্যামিলিতেই বিয়ে করে যেতেন না কেন, সমান সমস্যা, একই রকম কেসেস আপনি কিন্তু ফিল করতেন। তাই জন্য এই সমস্যার সমাধানগুলো নিজের মধ্যেই আছে। নিজেকে বুঝতে দেওয়া আর অন্যকে বোঝার যে একটা সদর্থক চিন্তাভাবনা নিজের মধ্যে গড়ে তুলতে হবে। হ্যাঁ, হতে পারে যদি পরিবেশ আপনার এগেনস্টে চলে যায়, টক্সিক হয়ে যায়, সেখান থেকে অবশ্যই বেরিয়ে আসুন। বাদবাকি সব সমস্যার সমাধান কিন্তু আপনি নিজেই সেই পরিবেশের থেকে সুস্থভাবে করতে পারবেন। চলুন আজ আসি, বাই।